আপনি কি কখনো সেই গা শিউরে ওঠা রহস্যময় মুহূর্তের কথা ভেবে দেখেছেন, যখন মহাবিশ্বের সবচেয়ে বড় উপাসক, যার ইবাদতে আসমানের প্রতিটি ধূলিকণা মুখরিত ছিল, তিনি এক নিমেষেই স্রষ্টার অভিশপ্ত শত্রুতে পরিণত হলেন? এবং কেন সেই বিশাল জ্ঞান ও হাজার হাজার বছরের সিজদা তাকে রক্ষা করতে পারল না, বরং তাকে এক চিরস্থায়ী অন্ধকারের দিকে ঠেলে দিল, যার উত্তর লুকিয়ে আছে সৃষ্টির সেই আদি উষালগ্নে, যখন মহান আল্লাহ তাআলা এক নতুন সৃষ্টির ঘোষণা দিয়ে পুরো স্বর্গীয় জগৎকে এক কঠিন পরীক্ষার সম্মুখীন করেছিলেন। ইবলিসের পতনের এই মহাকাব্যিক কাহিনীটি কেবল একটি প্রাচীন ইতিহাস নয়, বরং এটি মানব আত্মার জন্য এক পরম সতর্কবার্তা, যা আমাদের শেখায় যে স্রষ্টার প্রতি আনুগত্য কেবল বাহ্যিক তসবিহ পাঠে নয়, বরং অন্তরের গভীর বিনয় ও অহংকারমুক্ত সমর্পণের মধ্যে নিহিত থাকে। এবং যখন আমরা সেই ইতিহাসের গভীর অরণ্যে প্রবেশ করি, তখন দেখতে পাই যে ইবলিস আদতে কোনো ফেরেশতা ছিল না, বরং সে ছিল ধোঁয়ামুক্ত উজ্জ্বল আগুনের শিখা থেকে তৈরি জিন জাতির এক অত্যন্ত প্রভাবশালী সদস্য, যার নিরবচ্ছিন্ন ইবাদাত, অদম্য জ্ঞান এবং একনিষ্ঠ সাধনা তাকে এতটাই উচ্চ শিখরে নিয়ে গিয়েছিল যে মহান রব্বুল আলামিন তাকে ফেরেশতাদের মহান কাতারে সামিল করেছিলেন এবং তাকে আজাজিল বা আসমানি জগতের শিক্ষক ও শ্রেষ্ঠ মন্ত্রণাদাতা হিসেবে ভূষিত করেছিলেন, যেখানে সে হাজার হাজার বছর ধরে আরশের পাহারাদার ও ফেরেশতাদের আদর্শ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিল। কিন্তু তার এই বাহ্যিক ইবাদতের আড়ালে কোথাও যেন একটি সুপ্ত আমিত্ব ও অহংকারের কালনাগিনী বাসা বেঁধেছিল, যা সে নিজেও হয়তো কোনোদিন উপলব্ধি করতে পারেনি, যতক্ষণ না আল্লাহ তাআলা মাটি থেকে আদমের অবয়ব তৈরির এক অভিনব ও বিস্ময়কর পরিকল্পনা ঘোষণা করলেন। যখন মহান আল্লাহ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে লাল, কালো, সাদা এবং উর্বর ও অনুর্বর মাটি সংগ্রহ করে এক অপূর্ব মানব মূর্তির গঠনশৈলী তৈরি করলেন এবং সেটি দীর্ঘকাল ধরে জান্নাতের দরজায় রাখা ছিল, তখন ইবলিস বা আজাজিল সেই মাটির মূর্তির চারপাশ দিয়ে বিষাক্ত সর্পের মতো ঘুরে বেড়াত এবং অত্যন্ত ঘৃণা ও তাচ্ছিল্যের সাথে মাটির সেই নিষ্প্রাণ দেহটিকে পর্যবেক্ষণ করে মনে মনে ভাবত যে এটি কেবল শুষ্ক ও ভঙ্গুর মাটি দিয়ে তৈরি এক নগণ্য অস্তিত্ব, যার কোনো নিজস্ব দীপ্তি বা আগুনের মতো দাহিকা শক্তি নেই। আর ঠিক সেই মুহূর্তেই তার মনের গভীরে এক ভয়াবহ হিংসার বীজ অঙ্কুরিত হল, কারণ সে নিজেকে আগুনের তৈরি হিসেবে অনেক বেশি উচ্চবংশীয় ও শ্রেষ্ঠ মনে করত, যা তাকে অন্ধ করে দিয়েছিল, এবং সে ভুলে গিয়েছিল যে স্রষ্টা কোনো সৃষ্টির বাহ্যিক উপাদান দিয়ে তার মর্যাদা বিচার করেন না, বরং বিচার করেন তার অন্তরের তাকওয়া ও আনুগত্য দিয়ে। এরপর যখন সেই পরম কাঙ্ক্ষিত মুহূর্তটি এলো এবং মহান আল্লাহ সেই মাটির দেহে নিজের পক্ষ থেকে পবিত্র রূহ বা আত্মা ফুঁকে দিলেন এবং আদম আলাইহিসসালাম হঠাৎ করে এক জীবন্ত ও প্রজ্ঞাবান মানবে পরিণত হলেন, যাকে আল্লাহ স্বয়ং সমস্ত জড় ও অজড় জগতের নিগুড় রহস্য ও নামসমূহ শিক্ষা দিলেন, যা আসমানের কোনো ফেরেশতার কাছেও স্পষ্ট ছিল না, তখন আল্লাহ তাআলা এক অভাবনীয় পরীক্ষা হিসেবে উপস্থিত সকল ফেরেশতা এবং ইবলিশকে নির্দেশ দিলেন আদমকে সিজদা করার জন্য, যা কোনোভাবেই ইবাদতের সিজদা ছিল না, বরং এটি ছিল সরাসরি আল্লাহর আদেশের প্রতি চূড়ান্ত মস্তক অবনতকরণ এবং আদমের শ্রেষ্ঠত্বের এক রাষ্ট্রীয় স্বীকৃতি। আর এই আদেশ পাওয়া মাত্রই আসমানের সমস্ত ফেরেশতা, যারা ছিল নূরের তৈরি এবং পরম অনুগত, তারা কোনো প্রশ্ন বা দ্বিধা ছাড়াই বজ্রপাতের মতো ক্ষিপ্রতায় সিজদায় লুটিয়ে পড়লেন, যার ফলে সিজদার সেই বিশাল ও পবিত্র চাদরে কেবল একটি মস্তক উঁচু হয়ে পাহাড়ের মতো অনড় দাঁড়িয়ে রইল, এবং সেই বিদ্রোহী সত্তাটি ছিল ইবলিস, যে আল্লাহর অমোঘ নির্দেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিজের ঠুনকো যুক্তিকে বড় করে দেখল। ইবলিসের এই অবাধ্যতা ছিল আকাশভেদী ধৃষ্টতা, এবং আল্লাহ যখন অত্যন্ত গম্ভীর ও প্রকম্পিত কণ্ঠে তাকে জিজ্ঞেস করলেন যে, হে ইবলিস, আমি যখন তোমাকে নির্দেশ দিলাম তখন কিসে তোমাকে সিজদা করতে বাধা দিল, তখন ইবলিস অনুতপ্ত হওয়ার পরিবর্তে এক চরম ধৃষ্টতাপূর্ণ কুযুক্তি পেশ করে বলল যে আমি তার চেয়ে শ্রেষ্ঠ, কারণ আপনি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন আর তাকে সৃষ্টি করেছেন সামান্য মাটি দিয়ে, যা ছিল ইতিহাসের প্রথম এবং সবচেয়ে জঘন্য বর্ণবাদী যুক্তি, কারণ সে স্রষ্টার ইচ্ছার চেয়ে নিজের সৃষ্টিতত্ত্বের উপাদানের পার্থিব গুণাগুণকে বেশি গুরুত্ব দিয়েছিল, এবং এই একটিমাত্র আমি বা অহংকারী উক্তি তার কয়েক লক্ষ বছরের ইবাদতের আমলনামাকে এক নিমেষেই ছাই করে দিল।
এই চরম অবাধ্যতা ও যুক্তিহীন অহংকারের কারণে আল্লাহ তাআলা তাকে তৎক্ষণাৎ অভিশপ্ত ঘোষণা করলেন এবং জান্নাতের সেই পবিত্র ও উচ্চ মর্যাদা থেকে তাকে চিরতরে বিতাড়িত করার নির্দেশ দিয়ে বললেন যে এখান থেকে বের হয়ে যাও, কারণ এখানে অহংকার করার কোনো অধিকার তোমার নেই এবং তুমি এখন থেকে রাজিম বা বিতাড়িত শয়তান হিসেবে গণ্য হবে। আর এই পরাজয়ের জ্বালা ও অপমানের তীব্র বোঝা নিয়ে ইবলিস যখন লজ্জিত হওয়ার পরিবর্তে আরও বেশি আক্রমণাত্মক ও বিদ্রোহী হয়ে উঠল, তখন সে আল্লাহর কাছে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার এক দীর্ঘ অবকাশ চাইল, যা মহান আল্লাহ তাকে প্রদান করলেন। কিন্তু সেই বিশাল সময় ও সুযোগ পেয়েও সে কৃতজ্ঞতা প্রকাশ না করে উল্টো স্রষ্টার পথে এক ভয়াবহ যুদ্ধ ঘোষণা করল। ইবলিস বুক চিতিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিল যে, হে আমার রব, আপনি যেহেতু আমাকে পথভ্রষ্ট করেছেন, সেহেতু আমিও এখন থেকে আপনার এই মাটির তৈরি আদমের সন্তানদের জন্য আপনার সরল পথে ওত পেতে বসে থাকব, এবং আমি তাদের সামনে থেকে, পেছন থেকে, ডান দিক থেকে এবং বাম দিক থেকে আক্রমণ করব, যাতে তারা আপনার শকরগুজার বান্দা হতে না পারে, এবং আমি তাদের হৃদয়ে ওয়াসওয়াসা বা কুমন্ত্রণা দিয়ে তাদের কুপ্রবৃত্তির দাস বানিয়ে ছাড়ব। যা শুনে মহান আল্লাহ তাকে সতর্ক করে দিয়ে বললেন যে, যারা আমার প্রকৃত এবং একনিষ্ঠ বান্দা, তাদের ওপর তোমার কোনো আধিপত্য থাকবে না, এবং যারা তোমার অনুসারী হবে তাদের সবার জন্য জাহান্নামের আগুন হবে চূড়ান্ত ঠিকানা। এই কাহিনীর মূল শিক্ষা আমাদের এই কঠোর সত্যের মুখোমুখি দাঁড় করায় যে কেবল ইবাদত ও জ্ঞান মানুষকে মুক্তির গ্যারান্টি দেয় না, যদি না তার ভেতরে বিনয় থাকে। কারণ আদম আলাহিসাল্লাম এবং ইবলিস উভয়ই ভুল করেছিলেন, কিন্তু আদম আলাহিসাল্লাম ভুল করার পর নিজের আমিত্বকে বিসর্জন দিয়ে চোখের জল ফেলে বলেছিলেন, হে আমাদের প্রতিপালক, আমরা নিজেদের ওপর জুলুম করেছি। তাই তিনি আল্লাহর প্রিয় হলেন। অন্যদিকে ইবলিস তার ভুলের পক্ষে যুক্তি দিয়ে জেদ ধরে রইল বলে সে অভিশপ্ত হল। আজ যখন আমরা আমাদের জীবনে সামান্য ধনসম্পদ, রূপ বা জ্ঞানের কারণে অন্যের চেয়ে নিজেকে বড় মনে করি, তখন আমাদের মনে রাখা উচিত যে এই সেই একই বিষাক্ত অহংকার যা ইবলিসকে আসমানের শিক্ষক থেকে জাহান্নামের জ্বালানিতে পরিণত করেছিল, এবং তার সেই একই ফাঁদ আজও আমাদের চারপাশে বিস্তৃত, যেখানে সে আমাদের প্রতিনিয়তই শিক্ষা দেয় যে আমরা অন্যদের চেয়ে শ্রেষ্ঠ। তাই এই কাহিনী আমাদের প্রতিদিন সতর্ক করে যেন আমরা আমাদের ইবাদতকে অহংকারের বশবর্তী হয়ে ধ্বংস না করি, বরং সবসময় মহান রবের সামনে নিজেকে ধূলিকণার মতো তুচ্ছ মনে করে তার রহমতের মুখাপেক্ষী থাকি। কারণ জান্নাতের চাবিকাঠি কপালে সিজদার চিহ্নে নয়, বরং বিনম্র হৃদয়ের গভীরে প্রথিত থাকে। ইবলিসের সেই প্রাচীন শপথ আজও এক জীবন্ত বাস্তবতা, এবং সে তার অদৃশ্য সেনাবাহিনী নিয়ে আমাদের প্রতিটি কাজে আত্মগরিমা ও রিয়া বা লোক দেখানো আমলের বিষ মিশিয়ে দেওয়ার চেষ্টা করছে, যাতে আমরা আমাদের অজান্তেই ইবলিসি পথে পা বাড়িয়ে ফেলি। তাই একজন মুমিন হিসেবে আমাদের কর্তব্য হল প্রতিটি মুহূর্তে নিজের নাফস বা কুপ্রবৃত্তির ওপর নজর রাখা, এবং যখনই মনের কোণে আমি শব্দটি বড় হয়ে দেখা দেবে, তখনই ইবলিসের সেই শোচনীয় পরিণতির কথা স্মরণ করা, যাতে আমরা শয়তানের সেই আদি ও ভয়াবহ চ্যালেঞ্জ থেকে নিজেকে রক্ষা করে আল্লাহর সন্তুষ্টির জান্নাতে নিজেদের স্থান নিশ্চিত করতে পারি।